জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি উনার সন্তানকে জমিনের মধ্যে কুরবানি দিয়েছিলেন, হয়তো ভাবতে পারেন উনি হয়তো আমার নবী থেকে সম্মানিত নবী হইতে পারেন, হয়তো উনার অনুসরণ করার কারণে কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারো। কিন্তু আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ানো আব্দুল্লাহপুরের মুসলমান, ওই নবীর লগে যদি তোমার মহব্বত আর তাআল্লুক জমিনের মধ্যে না থাকে, নবীর লগে যদি তোমার সম্পর্কটা যদি তোমার নেগেটিভ আর পজিটিভের মাধ্যমে না হয়, পৃথিবীর কোন নবী, কোন ওলি, কোন মুফাসসির আর কোন মুফতি, এমনকি তোমার মা বাবা পর্যন্ত তোমার জান্নাত নিতে পারত না। এখন আউযু বিল্লাহ, ও রব্বুল আলামিন ফরমান নবী ফাত্তাবিউনি, এদেরকে বলো আপনি নবীর জমিন অনুসরণ করতা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কইলা কে নবী, যদি আপনার জমিনের মধ্যে আমরা অনুসরণ করিয়া যাই, আপনার যদি জমিনের মধ্যে ভালো আর মহব্বত করিয়া যায় নবী কিয়ামতের ময়দানে, তাহলে আমাদের ফায়দাটা কেমন হবে? আবার নবী লগে লগে জবাব দিলা, আল্লাহ ফরমান ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যখন আমার নবীর অনুসরণ জমিন করিয়া যাইবা, আমার নবী কিভাবে জমিন খাওয়া দাওয়া করছেন, আমার নবী কিভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করছেন, আমার নবী কিভাবে জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া গেছেন, আমার নবী কিভাবে গয়র মুসলমান তাকি লইয়া আর মুসলমানের লগে কিভাবে ব্যবহার জমিন করিয়া গেছেন, এই আখলাক আর আদর্শ যদি তোমার আমার মধ্যে না থাকে, তুমি যত বড় আলিম হও, যত বড় মুহাদ্দিস হও আর যত বড় মুফতি হও না কেন, কিয়ামতের দিন তোমার মতো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। এখন আউযু বিল্লাহ, কারণ আমার নবীজির মধ্যে একটা আখলাক আসলো, আদর্শ জমিন ছিল রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের নবী হওয়ার পরেও পৃথিবীর কোনো মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারাও যদি নবীজির লগে দেখা করা থাকে, আবার নবী যে মসজিদে নববীর দরওয়াজার উন্মুক্ত করিয়া আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া পৃথিবীর প্রত্যেকটা জাতির লগে মুআনাকা মুসাফাহা করতা। সুবহানাল্লাহ, শুধু মুআনাকা মুসাফাহা নয়, আবার নবী জমিনের মধ্যে মেহমান মনে করিয়া মেহমানদারি করিয়া যাইতা। সুবহানাল্লাহ। আর আমরার জমানাত যদি কোনো বুজুর্গ, কোনো অলি যদি আই যায়, তো দেখবা কয়েকগু ভাঞ্জাবি আলাই না আসুন, হরিয়ে দাও সুইও না, হুজুরের বেয়াদবি হইছে কি ওটা করুন না, হে আল্লাহ সইতে দেখ না কিবা আমি জিকার করিয়া, যার কারণে খালি সইও না, হরিয়া যাও, মরিও না, ইন হইয়া দিছ খান করতায়। আরে বাবা থই, আরে একজন জেনারেল পাবলিকে এক অলিরে এক বুজুর্গরে পাইছে, একবার তো আতাইব মুসাফা করব, মহানেকা করতে চাইব, তো এটা ঠেলাইয়া তুমি মরে যাও কি? আমি তো দেখছি যতকে এখন সইও না থইও না ওগুনতে বেশি বেয়াদবি করো। আরে হাসান আলী ভাই মাথি কাট, একজন আম পাবলিকে এক হুজুর আইসন, এক আলিম আইসন, এক পীর সাহেব আইসন, তার ওয়ামা আছে দোয়া লইতো, তার ওয়ামা আছে মুসাফাহা করতো, তারা সুযোগ দিতা। হে প্রত্যেকদিন ভাইতো না, তুমি তো প্রত্যেকদিন ভাইবা পাঞ্জাবি তো কি আলা বেটা, তুমি প্রতিদিন ভাইবা, কিন্তু হে বেটা ভাইতো না, ইনো সইয়া না থাইয়া না বেয়া দেওয়া আল্লাহর ওলা আদমালা, তুমি খান থাকি আইলাই, খান থাকি আইলাই। আর এটা প্র্যাকটিক্যাল দেখা জিনিস আপনারা কইয়ার, বানাইয়া কইয়ার না। আর যতকে এটা অতকে এই হুজুরের লগে বেয়াদবি বেশি করো, এই হুজুর যে খাঞ্চি ওইটা বেশি মারো, খাঞ্চি বুঝো না নি? আরে এটা সারা কইলে রে ভাই তো আজ বাদ দেওয়া লাগে, খাই হাবুগুলি পোস্টার লইয়া মাঠা মারি দিবে। তাই আমিও দেখুন জানি আমার জীবনে এটা নাই, আমি প্রত্যেকটা মানুষের রেসপন্স দেওয়া দরকার আমাদের। এটা নবীজির আদর্শ আসলো, আজই বাস্তবায়ন আমার মাঝে, তুমি কিসের আলিম? আরে একজন মানুষের দরকার আছে, খালিম রেহে মায়া করে, ওটার লাগি তো মুলাকাত করতে চায়, মুসাফা করতে চায়, ইগু তো তার ওয়ামা, তার মোহব্বত আলিমর লোক। এখন ইনো যদি তুমি ভাই হুজুরের বেয়াদ, আমি হুজুরে কইছি বেয়াদ তুমি হইব, আরে মাত্র কইছি ওখান, তুমি ওতে এখানে ভাতার এবার খান কিথা। তাই এমন করিও না ও মেসা বকল যারা ইনো আসো, এমন করিও না। কোনো আলিম ও মান লুতুর রহমান সাবাইত্রা মানুষের ওয়া মাথা, আমরাও ছাত্র জমান ইতা করছি রে বা, আমরাও ছাত্র জমান ইতা করছি। কোনো ফির সাহেব যাওয়ার বাদে উল্টিয়া ফিলকিয়া আমার ইয়াদ আছে, যে সময় আমি মুক্তব সোমও পড়িয়া, ও যে বছর শাহবাতে আমি আজাদ দিনী শিক্ষা বোর্ডে এক্সাম দিছি, ও বছর বাসন্তী বর্তমান শেখ সাহেব আমরা আমার মাসার 2000 জিও তিনকে ভিত্তি ফাঁকার গড় ওখানোর ইয়ান দিছ,
ও বয়ত খোলাইতে নেরাউলিত বুঝে বলা নেরাউলি বলছিলাম দুরুন্তি লাঠি দি বাড়ি মারছো ছাত্র তো এর বাদে বয়ত খোলার বাদে ডাক দিছো ও বেটার বয়ত করতে ইচ্ছে না স্টুডেন্ট হিসাবে কিন্তু বাদেটা কি আনছেন তারও বই এখানে একজন মানুষের সায় এক আলিমর দোয়া লইতো ওই ঠেলা ঠেলি আজ আমরা বর্তমান বরাক হয়ে আগমন খতরা এই শেখুল ইসলাম সাহেবের নাতি আশহদ রশিদি সাহেব আজহর মদনী সাহেব হাসান মদনী সাহেব আসচদ মদনী সাহেব এর আইতরা তো এরার দোয়ার আমরা দরকার নানি এরার দোয়ার আমরা দরকার নানি তো এই প্র্যাকটিক্যালি খেলাঠেলি করো কি আরো তো সুন্দর করে সিস্টেম করি একটা বলে খেয়ে হুজুরের লগে বেআদবি করি নাও সিস্টেমে যাবো সিস্টেমে বারো যাবো এটা নবীজির আদর্শ দেবো ভাই কারণ নবীজি তো প্রত্যেকটা জাতির লোকে মুসাফা মানেফা করছে এখানে এমনকি কোনো দুশ্মনও যদি নবীজির মসজিদে আইতো মসজিদে নবী আইতো নবীর যে খাদিয়া থেকে দেখছেন নি কোনোদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন এক খ্রিস্টান বেটিয়ে নবীজিরে প্রত্যেকদিন সালাম আলাইকুম হইতো কিদা হইতো ভাই অর্থাৎ নবীজির উপরে গজব নাজিল হইতো জোরে হোক নাউযুবিল্লাহ আর জোরে করি কই নাউযুবিল্লাহ সালাম দিতে সময় মানুষের সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম ইতা হইও না ফাললে আসসালামু আলাইকুম আর ফারনাতে মুখ বন্ধ করি ই একবালা ই সালাম দিয়া টাটা ফলানি থাকি সালাম না দেওয়াটাও বলো আরে ভাই সালাম দেওয়া মানুষ এখনো জানে না এখনো সালাম দেওয়া জানে না হোক আসসালামু আলাইকুম হুজুর বালা আছেন আসসালামু আলাইকুম বালা আসো তোমার খোঁজ কি টাটা পড়ো কি গান খোঁজ সুন্দর করি খো আসসালামু আলাইকুম ও যদি ভারস না তার বাদ দে মুখ বন্ধ করিলাম আমি বুঝবো তুই আর কিছু জানোস না ইয়ার তোরে পণ্ডিত মনে করাইতে করি আর বুজুর্গ মনে করাইতে করি আসসালামু আলাইকুম শব্দের অর্থ কি তোর উপরে টাটা পড়ো তো কইলে বালা আসো তুই আবার খোঁজ টাটা পড়তো অত করে ধরলাম কিতা বেটা তার বাদ দে ও দেখছি আমি এখন বর্তমান বিশ্লেষণ করিয়া ও যে একটা কই না গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন ওই কিন্তু সালাম জানোই না ও হকান জানো সুদা কই দেন হকান যার কারণে প্রত্যেকে সালাম সহি শুদ্ধ করে শিকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমার মারে বাবারে আসসালামু আলাইকুম হামজা সিনের উপরে মুশাদ্দাদ আছে তাসদীদ আছে হামজা সিন জবর আস হামজা গু লাগাইন জানি আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কোনো শব্দ নাই দেখেন আপনারা যে কোনো আলিম দেখেন সালাম আলাইকুম কোনো শব্দ নাই সালাম আলাইকুম কোনো শব্দ নাই এটা একটা ক্রিটিসাইজ করা মানুষের বদদুয়া দেবা নাউযুবিল্লাহ জোরে করে কই নাউযুবিল্লাহ তাই মানুষের যে কোনো বুজুর্গরে এক নম্বর দুই কোনো বুজুর্গরে ফোন করার লগে লগে যদি তাই না আসসালামু আলাইকুম কই তে তুমি আগে ওয়া আলাইকুম আসসালাম তুমি না আসসালামু আলাইকুম কইও না এটা আদবের খেলাফ এটা বেদাত আরে শরম কিটা তোমার তো সৌভাগ্য রে ভাই তুমি ফোন করার লগে লগে একজন বুজুর্গে একজন ওলিয়ে তোমার দোয়া করছেন সালাম দিছেন তুমি লগে লগে আমিন মনে করি ওয়া আলাইকুম আসসালাম খান কও এটা ইসলামের আদর্শ এটা ইসলামের নীতি তুমি আর শর্মে খালি বিলাই এই জন্য পাত বুঝা গেছে তো ক্লিয়ার বুঝা গেছে যে কোনো আলিমরে ফোন করার বাদে সালাম দেই না আমি দেখছি আমরাও ফোন করলে এখানে যত বড় বুজুর্গের কাছে করি আলহামদুলিল্লাহ রিসিভ করিয়া কইবা আসসালাম তো তুমি সালাম না তুমি আলাইকুম আসসালাম কইতে তুমি আর সালাম দিও না নতুবা হুজুরের বেয়াদবি হইবার গুনাহ হইতে পারে যার কারণে ওয়ালাইকুম আসসালাম খান করি এতে মনে করিও না হুজুর হরু হয়ে গেছে আর তুমি বড় না না হুজুর বড় হইছেন বড় আসলে আর বড় হইছে সুবহানাল্লাহ তাই সালাম দিলে অহংকারী কমে বাট ক্লিয়ার বুঝা গেছে ভাইয়া সালামত প্রচলন করেন সমাজ দেখবা এমনি দরবার দেখব ফিতনা দেখবে এটা কি যাক সালামও দেও রে বাবা আমার কাছে তো হাজারকে ফোন করে এখানে বেঙ্গলোর থাকিলে গোটা ভারত তথা এখানে কুয়েত কাতার থাকিও ফোন করেন সেও মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওইটা দেখি সালাম দেওয়াও জানি না মনে হয় আফসোস করি কিতা কইতা কিছু খান নাই তাই প্রতিজন মানুষে আপনারা আর নম্বর দুই প্রায় মানুষে দেখি জানি মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ লেখিয়া সালাম দিলেন মানে ওয়ালাইকুম আসসালাম রে ডাইরেক্ট আপনার স্পেলিং না দিয়া ডাব্লিউ গু দিয়ার মাঝে দিয়ে আর প্যাকেটে গু দিয়া ও সাইটে এসে গু দিলেন ও এখানে সংক্ষিপ্ত সালাম আরে যেমন কি তার কাছে কুদরতি আর ও দুই করে না দিল হয়েছে সালাম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর বেদিশা কু ভাই কু হ্যাঁ ইটা মডার্ন ভাইয়ে না শুন না নি মাতে মাইন খতরা নি হ্যাঁ
সালাম দিত না নি আসসালামু আলাইকুম দেখবা ইংরেজিতে এ দে আর বাদে লম্বাওয়ালা বেকেট একটু ঠেড়া একটু দিয়া না এ সার একটু দিয়া আপনার এ মার একটু দিয়া বই দে কিতারে হুজুর আমি আপনার সালাম দিছে চাখো সাইড কি করবেন কেউ তা আমরা কইলে না বেল বই কইলে কেউ বুঝাইল তাই সংক্ষিপ্ত ইসলাম সংক্ষিপ্ত না, ইসলাম টুমা নাই, ইসলাম খণ্ড খণ্ড নাই, ইসলাম এক কথায় বিস্তারিত বিশ্লেষণ করিয়া ইসলামের আমল ইসলাম বুঝার। তাই সংক্ষিপ্তভাবে মানুষের ইলাভাবে লিখিতভাবে সালাম দিও না ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। এটা মুরব্বী হলরে কইয়া না যুবক হলে মুরব্বী হলর সময় শেষ হয়ে গেছে, এরা আবাবালা করে ফোন রিসিভ করাও জানেন না। তোমার জানার কথা কই আর সাহ বকলরে মাত বুঝে যার তো সাহ বকল কারণ আমারে তো আনো তুমি জানি তোমার জানো মাথা জান মাতিতাম। তাই প্রতিজন যুব সমাজে সালাম শিখেন, এখানে শাশুড়ে সালাম দেও, শাশুড়িরে সালাম দেও, এখানে তোমার গরম ময়না পাখিরেও যদি সালাম দেও। ময়না পাখি চিনো তো আদরের ময়না, হ্যাঁ এগু সারা আসিন ইগুন আসিল ওইবনি বাজারত গিয়া মার লাগি হাড়ি লোক আর না লোক ওইলে ময়নার লাগি কিন্তু আঠা ময়দা এগুন আগে লইল ইগুন কিন্তু লোয়া লাগে, ইগুন কিন্তু ফর্দ হয়ে গেছে গিয়া, অথচ মার হাড়ির 3টা তালি মারা ইটা চায় না। তাই আঠা ময়দা জরুরি নাই, জরুরি মার শাড়ি, জরুরি পর্দা প্রতিজন মানুষে অর্থাৎ লক্ষ্য রাখুন, তুরাত লইয়া দরবার করিও না। মূল জিনিস ইসলামের যেটা অপশন আগে পালন করুন। মূল হইল নামাজ, ইমান আর পর্দা। এই পর্দা এগুলো যদি আপনার মাঝে না থাকে, বেটিন তোর লাগে খালি পর্দা নাই, এমনকি আমার যুব সমাজ বেয়ে এখানে মিডিয়া জগৎ থাকিলে যারা এখানে আসেন এরাও যদি এমন কোনো কাপড় লাগান শরীর যেটার কারণে বনিন আকর্ষিত হয়ে যায়, বনিন তোরে সিগনাল দিলায় ইজাত কাপড় লাগাই খায় মাত বুঝা গেছেন। খালি একতর খালি বনিন তোর উপরে দা দাঁড়াই না, দা তোমার দাম উপরে দাঁড়ানি আসছে মাত ভাইয়ান বুঝা যাননি। ইলা চুলোর কাটিং করতে না, যে চুলোর কাটিংকে বই আকর্ষিত হয়ে যায় ভাইয়া তুমি ইলা চুল রাখতে না, ইলা ফ্যান্ট লাগাইতে না, যে ফ্যান্টর কারণে বই তোমার কাছে আকর্ষিত হয়ে যায় ইলা ফ্যান্ট লাগাইতে না, ইগো শরীয়তে তোমার নিষেধ দিয়া দেয়। তাই পর্দা দুইজনের লগে পুরুষ এন্ড মহিলা দুইজনের ভাই পর্দা আল্লাহ দিয়া দিছে, পর্দা করতে। আর খালি চৌকর পর্দা নাই, মুখরও পর্দা আছে, জবানের হেফাজত করতে হয়, লজ্জাস্থানের হেফাজত করতে হয়, চৌক তো হেফাজত আছে। কারণ সারা গুনার মূল হইল ওখান ও দুইটা হেডলাইট, এগুলো তো হেডলাইট নেন, হ্যাঁ বাবার এগিয়ে খালি আপ্পার ডিপ্পার মারে আখতা আখতা নেন। তাই হেডলাইটের হেফাজত জমিনও করিও, চৌকিগু বহুত পরে এক নিয়ামত, যার চৌক নাই তার অধিকার করিও। ও বেঠায় জমিনও বিয়া করতো আন্দা বেটা দুইও চৌক নাই, বিয়া করার আখতা ইচ্ছা জাগিছে চৌক নাই তো আন্দা বেটা জানে কেন বিয়া করতো। ওই একদিন করে উছলিছে উছলিতে কোনো ঠাই নাই, মা বাপরে কইলে বিয়া দেও না যদি কিতা করুম আর কইলাম না, কইলা ইচ্ছা মা বাপে কইলা এগুলি আর কি গিয়ে কইনা বেঠিকু দিত বা যেমন আমার সাদ্দাম হোসেন ভাই আসলে উনো ভিতরে খানো সাদ্দাম হোসেন, হ্যাঁ সারা চিনো তো তারে, হ্যাঁ আমার সাদ্দাম ভাই সারা চিনো। তো মানুষ ওলা মনে করলা যার লাগি যারা জুড়ি আল্লাহ রাসূল মিলাইয়া দেরে ভাই আমি দেখছি এখানে প্রমাণ করছি আমি বহুত লাইনে, এটা বহুত ভাই হ্যান্ডসম উঁচা মোটা সুন্দর ফিগার ফাগার সব ঠিক আছে, হইনা বেঠি একটু দেখা যায় এক হাত দিয়ে তুলা মারলে ইটা মারলে আর দুইটা ইটার জায়গাও হওয়া যায়। হ্যাঁ আল্লাহ যার জুড়ি যেন রাখছে, আল্লাহ যার জোড়া যেন রাখছে, যার মিল যেন রাখছে, এগে যদি আস্তা হাইলাখান্দি টাউনের ফুরিন তোর লগে যদি ফোনও মাতে ইগুত এগু ভাইতো না, ও যেগু আল্লাহ মোহন মারিয়া তৈছে শিল মারিয়া ও ভাই সাহেব এগু ভাই মাত বুঝা যার না। তো তার জাগিছে বিয়া করতো মা বাপে তুকাইতে গিয়া হইলে গাল খুসখুস গাত গাতলা হইনা বেঠি এগু অগু মাত দিলা তার লগের মিলানির বাদে অগু তারে দিলা বিয়া দিয়ে আনলো, নাম ইগুর নাম হইল কি আপনার ফরির হইনা, বুঝা গেছেন কিতা ভাই ফরির হইনা শুনতে কত সুন্দর না, হ্যাঁ যেমতে শুনছে শুনিয়া তো বিয়া করিয়া তো সংসার চলে। আখতা দেশে ক্যাম্পাসার হয়ে গুয়াইন নানি সরকারি ডাক্তার হল যে চৌকর ডাক্তার হেরে বারোই নানি, যেমন আমরা শিলচার থাকি লায়ন্স ক্লাব থেকে একটা ফ্রি ডাক্তার করিয়া দে বারো ফ্রি সার্ভিস আছে না বারোইছে গরু গিয়া হইল বৌরে বেরে হুঁটাইনি সারাটা দিন দেখিরে বা খাটাই দিলাম দুনিয়া কান কিলা আর তোমার নাম খান তো ফরির হয় না, তোমার মুখ কান তাও কিলা দেখলাম না একটা বার ওনা শুনছি চৌকর ডাক্তার আইতরা যদি তোরা কষ্ট করেন তাতে চোখ বুনতা বালা হইল না তোমারে দেখলাম। কারণ আন্দা মানুষে আতাইতে তাত খর বই যাইতো সত্য হয়ে যাইতো খানো গা তার খানো ফালি বুধবাই
না বেটিয়া কইল রে ইফতাই করে যদি হাসাও চোখ বলা হয়ে যায় ঠিকই তোর আমার গড় রাখতো না রাখবো নি দেখতে দেখবো গাল কুস গালো গাত গাতি গেরমে রাখবো রাখতো না বেটিয়া কইল কিতা করা যায় উস্তাবন করা যায় কিনা ও কইলে রে হাসাও তো করা ওই রিটার্ন হুমকি একটা চোখ খুলিয়াও লইয়া যায় গিয়া খেলে তাই বুধবারই বাইসাবর চোখ বলা হইলে আমার তো খাম শেষ ফুলিকান তো হাসা দূর চলো না যাই গিয়া পারলো না বুঝে ফুলে এখানে হাসাও হইয়া দেখো যদি তোমার চোখ বালা হয় না ইটারও চোখ খুলিয়াও লইয়া দেন কি বালা করার কথা হইয়া হইয়াও কইল হয় রে বা ফুল বানো তুমি যখন খরায় রে বা ফরির হই না খোর মুখি তার ওলাও তাকি দইয়া যাও ও এখন চোখ না হওয়ার কারণে আর এক বেটির সংসার বাঁচিছে না কারণ যার জুড়ি যেন কেউ নয় এই যে কালকে অতজন মানুষ মারা গেল জ্বলিয়া অগ্নিদগ্ধ হইয়া বাংলাদেশের আপনার সুগন্ধি নদী এরা কেউ জানছিল নি এরা মারা যাইব ওলা যার মৌত যেন ওলা এই যে আমরা বয় খবর ও আমি আপনারা সামনে পড়েছিলাম যে পৃথিবীর প্রত্যেকজন ইনসান হলরে আল্লাহ সম্মানিত সৌন্দর্য দিয়া জমিনও বানাইছে এতে খালাও কোয়া এতে বাসনের টন কোয়া রাবিয়া বসরি ইবনে সিরিন হযরতে বিলাল হাবশি মুশাহিদ সাহেব বায়ুমপুরি এরার মতো খালা মানুষ জমিনে এখনো দেখিয়ান না আর আসই ওবা থাইল্যান্ডের ওবা মানুষ যারা আসই এরার দিন দেখি আল্লাহ আল্লাহ দিয়া দিছে তাই আমরা প্রতিজন মানুষের নবীর লগর মহব্বত নবীর লগর সম্পর্ক এমনভাবে জড়িতাম যে নবীদের আখলাক আর আদর্শ আমার মধ্যে আইতো রাজি আছে ইনশাআল্লাহ নবীর আখলাক কিলা নবীর আখলাক আসলো প্রতিজন মানুষের সালাম দেওয়া প্রতিজন মানুষের সালাম দেওয়া আমরা কয়জনে সালাম দেই হাদিস সাহেব হজ থেকে আবার বাদে বুধভাই মসজিদের ইমাম থাকি তাই বড় হয়ে গেছে কিয়া ও তাহলে বুঝে বুঝে কাপড় লাগাই আর মুল্লাবাটা নিবা ও সালাম উলাম নাই আগে তো মসজিদ যাইবার আগে হজ যাইবার আগে আসসালামু আলাইকুম ইমাম সাহেব ভালো আসেননি আল্লাহ রে বাজাই আর কিয়া আর গুড়িয়াই গুড়ি রে বাবা আল্লাহ কি দোয়া করিও রে ও না ইশা না আর জানতে হজ থাকি আইলা মুল্লাবাটা দেওয়া ভালো আসনি দেওয়া কিতাব ওরা কিছু হাদিসা বকল আসেন না মাইন্ড করি না কেউ হাদিসা বকল কেউ থাকলে মাইন্ড করি না সারার কথা হইয়া তুমি আলিমেও সালাম দিতাই তুমি কারি সাহেবেও সালাম দিতাই প্রতিজন মানুষ নবীজি রাস্তায় আটিয়া গেল মাসুম বাচ্চা ভাইল আসসালামু আলাইকুম কিরা কইতা আসসালামু আলাইকুম এখানে মানুষে বুঝতো ওই কুটুমুটি বাচ্চা বুঝতে পারতো যে আমারে সালাম দিয়া গেছেন পৃথিবীর সাধারণ কোনো ব্যক্তি নাই পৃথিবীর সাধারণ কোনো মানুষ নাই উনি পৃথিবীর শ্রেষ্ঠ এক নবী রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কই সুবহানাল্লাহ আর জোরে করি কই সুবহানাল্লাহ এটা নবীর আদর্শ আখলাক এটা নবীর আখলাক প্রত্যেকটা মানুষের সালাম সালাম ও সালাম দেও তো বেজাগাত দিও না যেন সালাম দেওয়া জায়েজ না ইনো দিও না যেন সালাম দিলে ফিতনার ডর আছে ইনো দিও না হিনো সালাম দেও মা বাবারে সালাম নাই উস্তাদের সালাম নাই আজ অনেক উস্তাদ হলে ছাত্র হলে দেখে বেয়াদবি করেন এরে মারার পর্যন্ত হুমকি লইলেন ওবাই ই কেন আপনি বুঝেন জানি উস্তাদ হলের লগে যতকে বেয়াদবি গাদ্দারি করেন এগুলো লাস্টে হয় পাগল হয় আর না মেন্টাল হয় একজন যদি এহুদিও হিন্দু মানুষও যদি তোমার টিচার হয় উস্তাদ হয় এরপরেও তার লগে তুমি বেয়াদবি করতে পারতে না এটা শরীয়তের কোরআন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকজন স্টুডেন্টসে হইতে পারবা একদিন রাস্তা বা হাঁটিয়া যাইতরা যেই মাত্র ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে মইয়া দরস দিতরা ওই সময় এখানে হঠাৎ একদিন একজন মসিয়া বেটা যারা জুতা সেলাই জমিনের মধ্যে করে যারা জমিনের জুতা সেলাই করে জুতাত রং দে এরারে আমরা মসিয়া বা মুচি হইতো ওলা কইনেন ও মুচি বেটা মাদ্রাসার দ্বারা যখন গেল যাওয়ার লগে লগে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফোড়া বন্ধ করিয়া জায়গা থাকি বসার থাকি উঠি গেলা উঠার লগে লগে বদরান নম্রতার সহিত কথা কইয়া উস্তাদ রে বইবার লাগি জায়গার মধ্যে কইলা বস সারা ছাত্র হল স্টেইন দিয়ে গেলা গিয়া কারণ তান্ত ছাত্র ইমাম মুহাম্মদ তান্ত ছাত্র ইমামে আবু ইউসুফের মতো মানুষ সারা ছাত্র হল ইমাম সাহেবের বয়সে গিয়া ইমামে আবু হানিফার মুখ বাই দিছাইলা মুসিয়া বেটা সালাম মুসাফা করিয়া চলে গেল সারা ছাত্র কইলা হুজুর ব্যাপার বুঝলাম না এমন একজন মানুষ যে জমিনের মধ্যে জুতা সেলাই করে জুতার মধ্যে রং দিলায় ওই মানুষটা আবার বাদে আপনি কোন কারণে এত সম্মান আর মর্যাদা দিলায় আপনি বসার থাকি উঠিয়া
ওই মানুষের বসার জায়গা করিয়া দিলাই আমরা তো বড় নফরত লাগলো ঘৃণা লাগলো নাউযুবিল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন এই ব্যক্তিয়া থাকলে আমার উস্তাদে মুহতারাম সুবহানাল্লাহ সারা ছাত্র স্টেজ হয়ে গেলা মুসিয়া বেটা আপনার মতো একজন মানুষ আপনার মতো একজন মানুষের উস্তাদ কিলা হয় অধিকার করলা তোরা বুঝলাম না তোরা বুঝাই রাখো রবা আমি এই বেটার অধিকার করলাম কুকুর কোন দিন বালি হয় কিতা হয় ভাই মাত বুঝছেন না কুকুর কোন দিন বালি হয় এই বেটা আমার হইয়া দিছিল ও আবু হানিফা যেদিন কুকুরের ঠ্যাং তুলিয়া মুঠে এদিন কুকুর বালি মাত বুঝা গেছে মগজ ঢুকছে হ্যাঁ তুমি প্রফেসর হইলে বড় হইলে কি তো হইলো কিসের প্রফেসর উস্তাদর তোমার কাছে মর্যাদা নাই তুমি কিসের প্রফেসর তুমি মুহাদ্দিস হইলে কিসের মুহাদ্দিস তোমার উস্তাদর দাম যদি তোমার কাছে না থাকে তাই তুমি যত বড় প্রধানমন্ত্রী হও প্রাইম মিনিস্টার উস্তাদর সামনে কিন্তু হও ছাত্র মাত বুঝা গেছে ছাত্র কইলা হুজুর তা কিতাব ব্যবহার কইন এক কথায় হাজার মাসে গোফর মাধ্যমে দেখাই যায় না রে বা ইকানো আমার লাগি বহুত পরে উপদেশ ইকানো আমার লাগি বহুত পরে উপদেশ কারণ বড় মানুষের দে ভাই গভীরতা থাকে বেশি এরা সাগরও হাতরে আপনার আমার তো ফুরকিতে হাতরি নানি এরা সাগরও হাতরে এরা রাস্তা বাটিয়া যাইতরা মাসুম এক বাচ্চা ওলা মেঘর দিন জমিনও মেঘ দিছে যাইতে সময় বাচ্চা গো সিলিপ হইয়া ফড়ি দা ও ইমামে আবু হানিফা দরিয়া কইলা বাবারে আসতে দাও কিতা আসতে দাও বলে খেনে বলে স্লিপ ফড়ি দিবা হি বেটা হরু তো আগে উঠিয়া বলে হুজুর আমি স্লিপ ফড়তাম না আপনি কিয়াল করবা আপনি স্লিপ ফড়ি দিবা সুবহানাল্লাহ যেমন তো ওখান কইছেন ইমামে আবু হানিফারে ছোট্ট বাচ্চা সারা রাত ঘুম নাই সারা রাত খানি নাই শুধু টেনশন তান মে হানিফা সঙ্গে সঙ্গে দিকার হলা আব্বু সকালবেলা ঘর থাকি বাহিরিয়া কি সুন্দর করিয়া হাসি খুশি অবস্থায় ঘর থাকি বাহিরিয়া গেলায় আর বিকালবেলা ঘর আইতে সময় আবার পরে দেখি বড় টেনশন ঘুমরও ঠিক নাই খানিরও খেয়াল নাই খিতা হইল বিষয় ইমামে আবু হানিফা কইল আমার মে হানিফা আমি যখন রাস্তা বাটিয়া যে গেলাম ছোট্ট একটা মাসুম বাচ্চা দিকার করলাম রে বাবা রাস্তা বায় দৌড়ি আঠিও না বৃষ্টি দিছে স্লিপ খাইয়া পড়িয়া তুমি দুঃখ পাইবাই ছেলেটাই আমার জবাব দিল হুজুর আমি স্লিপ খাইয়া পড়তাম না আপনি কিয়াল করবা আপনি স্লিপ খাইয়া পড়বা হানিফা কইলা আব্বু এই বিষয় তো সাধারণ এক বিষয় ইমামে আবু হানিফা কইলা না রে মা সাধারণ কোনো বিষয় নাই ওই বাচ্চাটাই আমার এমন একটা কথা জমিনের মধ্যে শিক্ষা দিল অর্থাৎ আমার ওখানে আমার দিমাগের মধ্যে ডালিয়ে দিল ইমামে আবু হানিফা যদি সামান্য কোনো ভুল তুমি জমিনের মধ্যে করিলাও গোটা উম্মত হল তোমারে মান্যওয়ালা যত উম্মত হল জমিন থাকবা এরা সারা কিয়ামতর দিন দুদক যাইব নাউযুবিল্লাহ তো বড় উপদেশ বুঝা গেছে নি ভাই বেটা কইছে স্লিপ করে তুমি পড়বা আমি না আর তাই খানো নিছই সাগরের গেছে কোনোদিন ফুরকির তুলনা হয় না তাই উস্তাদ হলে সম্মান দিও মর্যাদা দিও নবীর আদর্শ এই আমরা আমাদের জিনিস নাই এর লাগি তো দিনদারি নাই মহব্বত নাই মায়া আমার মাত বুঝা যান আপনারা সারার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আমি খোয়াত আসলাম আমার আল্লাহ তাআলা ফরমায় নবী
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার উম্মত হলে কইয়া দে ওরা যদি আমার অনুসরণ জমিন করিয়া যায়, ওরা যদি আপনার জমিনের মধ্যে আপনারে যদি অনুসরণ করিয়া যায়, আপনি নবীর আখলাক আর আদর্শ যদি ওদের জিন্দেগির মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ কইয়া দিয়ে ওদেরকে কইয়া আমারে ভালোবাসা লাগতো না, আমি আল্লাহর লগে ওদের মহব্বত লাগানোর প্রয়োজন নাই, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসিয়া আমার রহমতের কুলো জায়গা দিমু। ইউহিব্বুকুমুল্লাহ। আপনার প্রত্যেকজন উম্মতরে যতজনে আপনার আখলাক আর আদর্শ লইয়া জমিন চলাফেরা করবা, আপনার ব্যবহার লইয়া যতজন মুসলমানের জমিন চলাফেরা করবা, আবার নবীর ব্যবহার ছিল পৃথিবীর কোন মানুষের নবী যে জীবনে কষ্ট দিছেন না, আবার নবী যে নিজের খানদান থাকি লইয়া গয়ের খানদান মুসলমান থাকি লইয়া না মুসলমান পর্যন্ত পৃথিবীর কোন মানুষের নবী যে জীবনে কষ্ট দিছেন না। যাও নবীজির চাচা আবু জেহেল থাকি লইয়া এত বড় বাটপাড়ার দুশ্মন হওয়ার পরেও বেমারর বাহানা করিয়া রাস্তার মধ্যে গর্ত করিয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে খবর দিয়া কইলা, যাও আমার বাতিজারে গিয়া কইয়া আমি নবী মুহাম্মদ আমি আবু জেহেলে কইয়ার আমার আয়াত আমার একটাবার দেখতা আমি বড় জবর বেমার। নবী যেই মাত্র খবর শুনলা, পৃথিবীর সবচাইতে তার খানদানের মধ্যে প্রকাশ্য দুশমন আবু জেহেল, সবচাইতে বড় বাটবার আবু জেহেল, এরপরেও বাজার থেকে গিয়া খাজুরের মশা লইয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন প্রকাশ্য দুশমন বাড়িতে রানা দিলা। সুবহানাল্লাহ। আবু জেহেলের রাস্তার মধ্যে গর্ত খুনিয়া গর্তর উপরে সামান্য ছোট্ট ছোট্ট বাঁশের টুমা দিয়া জাবরা গুলা দিয়া গর্তর আপনার মুখটা বন্ধ করিয়া রাখলো, যাহাতে কোনো মানুষের ফাড়া মারার লগে লগে বাঙ্গিয়া গর্তর মধ্যে ঢুকে। এখন আউযু বিল্লাহ। অর্থাৎ বেঈমানে গর্ত করছে আমার নবীজির হত্যা করার লাগিয়া। যে সময় নবীজি আবু জেহেলের বাড়িতে রওনা দিলা, আবার আল্লাহ তাআলা জিবরাইল দেখলে, জিবরাইল যাও আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার আবার নবী তান দুশমনের বাড়িতে রওনা দিছে। ইগে রাস্তার মধ্যে ফাট খুলিয়া রাখছে, ওই গাতর মধ্যে ফলি আমার নবীজিরে হত্যা করতো। আমি কইয়া দিয়ার আবার নবীজি গর্তর মধ্যে ফাড়া দেওয়ার আগে তুমি জিবরাইলে তোমার ডানা বিছাইয়া দিও। সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজি গর্তর মধ্যে ফাড়া মারতা, ওই সময় এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ডানারে বিছাইয়া নবীজিরে সালাম দিয়া কইলা, নবী এই জায়গার মধ্যে ফাড়া না ফাড়িয়া আমার ডানার মধ্যে আপনার ফাউ মুবারক কান্তা রাখুন। আবার নবী কইলার বা জিবরাইল হঠাৎ কেন আমার সামনে খান হইলাই? জিবরাইলে কইলা গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার বাড়িত খানো আপনি খাজুরের মশা লইয়া যারায়, এই বাটবাড়ি গু বেমার নাই, কোনো তাপ নাই, কোনো সর্দি নাই, ইগে ও জায়গার মধ্যে গর্ত খনিয়া রাখছে আপনার হত্যা করার লাগিয়া। ও রাস্তা ভাই আপনি যাইতাই ওখানে ফাড়া মারিয়া গর্তর মুড়ো পড়তাই, এখান দেখি আল্লাহ সহ্য করতে পারছেন না, কিন্তু আপনার আখলাক আর আদর্শ আপনার কোনো সময় থামাইতে পারছে না। এই জন্য তো আপনার চাচা এত বড় মুনাফিক হওয়ার পরেও, এত বড় শত্রু হওয়ার পরেও আপনার চাচারে আপনি দেখাত গেলায়। নবী এই জন্য আল্লাহ ফাটাইয়া দিছে, ওই গর্তর মধ্যে আমার ডানা খান্তা রাখতাম, আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক খান্তা আমার ডানার উপরে ফাড়া মারিয়া গর্ত ফাড়াইয়া যাইতাই। সুবহানাল্লাহ। যখন হিনো গেলাম মশা লইয়া গিয়া চাচার লগে দেখা করিয়া দেখলা বেটায় হৌতেন আপনার মেকুরুল লাখান বানা ধরছে বেমার। নবীকে দেখিয়া আতুত মুসাফা করিয়া রওনা দিলা। হিকু বেটা তার দান মনে মনে স্টেঞ্জ যেগুলো, আরে অত বড় গাত করলাম যা বা দিলাম, এই নাইলা কিলা, এই আইলা কিলা। যে সময় নবীজি দেখা করিয়া জায়গার থাকি রওনা দিলা, বিকাল বেলা মুনাফিক বাড়াইছে, মুনাফিক বারোয়াও গাতর মধ্যে পড়ি গেল। নাউযু বিল্লাহ। ঢের জার লাগি কুফ করে হে কুফা পড়ি মরে, হে কুফা পড়ি মরে। যে সময় বেঈমান গাতর মধ্যে পড়ল, চিৎকার আর চেঁচামেচি শুরু করলো, ও উতবা সাইবা হল, আমার অনুসারী হল, যত মুনাফিক হল আছো, আমার তোমরা গর্ত থেকে তুলো, নতুবা আজ যদি কারণ মধ্যে আমি খাটাই, সাপ আর বিচ্ছু হলে খামরাইয়া আমি আবু জেহেলের কোনো অবস্থা রাখতা না। এখন আউযু বিল্লাহ।
সারা আনিয়া রশি ফেলায় 12 হাত, দেখুন 1 হাত বাকি থাকে। 13 হাত ফেলায়, দেখুন 14 হাত, 1 হাত বাকি থাকে। এইভাবে যখন রশি ফেলাইতে ফেলাইতে কোনো ব্যবস্থা না হয়, যখন কোনো লাইনার সিস্টেম করা না হয়, ওই সময় খানো আবু জেহেলে তার অনুসারী অকলরে কইল, রে বা তোমরা যে কেনর মধ্যে রশি দেরায়, আমি আবু জেহেলে আমি এখানটা জিনিস বিশ্বাস করিয়া যাই, আর আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমার জমিনের মধ্যে যাও, কিয়ামত পর্যন্ত যদি তোমরা সারা দুনিয়ার রশি আমার গাতর মধ্যে ফালাও, এর বাদেও আমার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ব্যতীত আমার কোনো মানুষই কান থেকে তুলতে পারতো না। সুবহানাল্লাহ, জোরে করি কও সুবহানাল্লাহ। সারা মানুষরা কইলে, রে বা যাও আমার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে তোমরা খবর দেও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বড় মুনাফিক, এত বড় শত্রু, আর পরেও ওই নবীজি ওই জায়গার মধ্যে রওনা দিলা। আবার লগে লগে বেঈমানে কইল, রে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ, যদি গর্ত থাকি তোমরা আমারে তুলিলাও, যদি তোমরা গাত থাকি আমারে তুলতে পারো, আমি আবু জেহেলে কইয়ার ইসলাম ধর্ম গ্রহণ করমু। সুবহানাল্লাহ। মুনাফিকে বিশ্বাস করতে না, আসেনি ভাই? বাটপাটে বিশ্বাস করা যায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, ওই সময় কইলার বাসা আবু জেহেল, আমি যদি তোমার গর্ত থাকি তুলি, তাহলে কি তুমি দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করলায়? বাট পারে গাতর মূর্তা কি কইলার বা মুহাম্মদ, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার তুমি যারে এক আল্লাহ বলিয়া জমিন মানা, ওই আল্লাহর কসম খাইয়া আমি আবু জেহেলে খয়ার তুমি তুলা মাত্রই আমি ইসলাম ধর্ম গ্রহণ করমু। সুবহানাল্লাহ। নবীকে যেই মাত্র রশি না দিয়া আবার নবী দস্তে নবুয়তের রাত মুবারক কান্তা গর্তের মধ্যে দিলা, আর আবু জেহেলের সঙ্গে সঙ্গে লাগাল ফাই নিল। অর্থাৎ আল্লাহ জিব্রাইলকে ফাটে কইলে, জিব্রাইল যাও, আবার নবীজি রাত দিয়া তো আবু জেহেলকে লাগাল ফাইতা নাই, তুমি জিব্রাইলে তোমার ডানা দি তুলা মারিয়া আবু জেহেলের আথান টানিয়া আখরি জবানার নবীর আতর লগে লাগাইয়া দিয়া আমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শক্তি দিয়া ওই আবু জেহেল রে তুলা নিল। সুবহানাল্লাহ। যেতে গাতটা কি তুললো, তুলিয়া কইল, আই পুরা বিশ্বাস করছি তুমি কিটা জাদু করো। জোরে কও নাউযুবিল্লাহ, আর জোরে করে কও নাউযুবিল্লাহ। কারণ বাটপার জমিনে বাটপারও থাকে, মুনাফিক জমিনে মুনাফিকও থাকে। হাসান হানি ভাই, যদি বাটপার না হইতো তে গাতটা কি তুলি ওখান করার কথা না, অত বড় বিপদ। তে বাটপার সকল দিনও বাটপার থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেলেন? শুধু ওনার আদর্শ, ওনার আখলাক পৃথিবীর সমস্ত মুসলমান জাতিরে প্র্যাকটিশন দিয়া গেলা, স্লিপ দিয়া গেলা, সিলেবাস দিয়া গেলা, রুটিন দিয়া গেলা। আমি নবীজিরে যদি যত মানুষে দুশ্মনী দমিন করুক না কেন, এরপরেও যদি আমার মুসলমান আমার পাড়া প্রতিবেশী কোনো যদি বিপদ পড়ে, আমার গরর দ্বারও যদি কোনো হিন্দু মানুষও বিপদ পড়ে, আমি মুসলমানের গরর দ্বারও যদি কোনো খ্রিস্টান মানুষও বিপদ পড়ে, তুমি মুসলমান হিন্দু মনে করিয়া তার বাড়ির যাওয়া বন্ধ করিও না। তুমি মুসলমান খ্রিস্টান যেন
বানিয়ে তারে সাহায্য করা বাদ দিও না। আমি নবীজির আদর্শ আখলাকরে বাস্তবায়ন যদি করতে হয়, এক হিন্দু মানুষ যদি বিপদে পড়ে এরপরে ওই মুসলমান হইয়া তুমি তার সাহায্য করিও, এটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। এই জন্য তো দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তিন আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব ওই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইব। এক নম্বর মান আকালা তাইয়িবান, যে মুসলমানের জমিনের মধ্যে হালাল দিয়ে খাইব, হালাল ইন্তেকাম করব, হালাল রুজির জমিনের মধ্যে তালাশ করিয়া সারাটা দিন দেখি তার ইন্ডাস্ট্রির মধ্যে তার ফেটুসার মুকামের মধ্যে যখন হালাল রিজিক ঢুকাইব ওই মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আজ মুসলমান দেখো কোন কারণে দোয়া কবুল হয় না। মুসলমান করে দি যাইও না, সামনে দি যাইও না, পিছনের দিকে তাকাও। তোমার পেটের মধ্যে হারাম লইয়া তুমি দোয়া করিয়াছো, কুরবানি ফালারায় আমার আল্লাহ হারামর কারণে তোমার দোয়ারে কবুল করেন না। মজলুম মুসলমানে খান্দিতে খান্দিতে দোয়া কেন কবুল হয় না? নবীজির হাদিসে বিশ্লেষণ করিয়া যাও, কোন মুসলমানে যদি জমিনের মধ্যে হারাম খাইয়া যায়, ওই মুসলমানে এক লোকমা যদি হারাম খাইলায় এই মুসলমানের দোয়ারে আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে না। নাউযু বিল্লাহ। আর যে মুসলমানের 40 দিন পর্যন্ত কোন দোয়ার কোন নামাজ যদি কবুল না হয়, ওই মুসলমান যদি 40 দিনের ভিতরে মারা যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইগুর কবরিকান জাহান্নামের গাড়া হইব। নাউযু বিল্লাহ। তাই প্রতিজন মুসলমান 1 টাকা ইনকাম করো, 2 টাকা ইনকাম করো, কোটি কোটি টাকার ব্যবসা করো না কেন, লোনের পয়সা দিয়া ব্যবসা করিও না, ইনস্টলমেন্ট দিয়া গাড়ি জমিনের মধ্যে খরিদ করিও না, সুদের ব্যবসা করিও না, ঘুষের লেনদেন জমিনের মধ্যে করিও না, জমিন বন্ধক রাখিয়া মানুষের নির্যাতন করিও না, সুপারির ব্যবসা করিয়া মানুষের কোনো সময় নির্যাতন করিও না, কুরেতি মিসকিনের জমিন দিয়ে আত্মসাৎ করিও না, নতুবা আল্লাহ ছাড় দে কোনো সময় কোনো বন্দারে ছাড়িয়া দে না। যদি জমিনের মধ্যে কোনো মুসলমানে কোনো এতিমের হক জমিনের মধ্যে মারিয়া খাইলাও, কোনো রাড়ি ব্যবহার হক রে যদি জমিনে মারিয়া খাইলাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার যত মুসলমানে শক্তিওয়ালা মুসলমানে যদি কোনো দুর্বল মানুষের উপরে জমিন নির্যাতন করা, ওই মুসলমানরে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের মধ্যে যখন দিব, জাহান্নামের মধ্যে দেওয়ার লগে লগে আল্লাহ সঙ্গে সঙ্গে জিকির করব, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী সকল তোমাদেরকে কোনখানে জাহান্নামের মধ্যে দেওয়া হলো? ওই সময় কেন আপনি আমি জবাব দিব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ জমিনের মধ্যে নামাজ পড়ি নাই, আপনার কুদরতের কদম সিজদা দেই নাই, আর দুর্বল এতিম মিসকিনের হক আমরা জমিনে মারিয়া খাইছি, ইতারে জমিনে নির্যাতন করছি, শান্তিতে জমিনে বসবাস করতে দিছি না। তাই কোটিপতি হো, মেম্বার হো, পঞ্চায়েত যত বড় শক্তিওয়ালা হো না কেন, তুমি তো নমরুদুল্লাহ খান শক্তিশালী জমিনে কোনোদিন হইতে পারতাই নাই, ফেরাউনুল্লাহ খান হিংসাওয়ালা জমিনে কোনোদিন হইতে পারতাই নাই, সাদ্দাদুল্লাহ খান অহংকারওয়ালা জমিনে কোনোদিন হইতে পারতাই নাই, কারুনের মতো মালওয়ালা জমিনে কোনোদিন হইতে পারতাই নাই। ওই কারুনের খবর লও, সাদ্দাদর খবর লও, নমরুদর খবর লও, এত বড় হিংসুক, এত বড় তকব্বুর করনেওয়ালা, এত বড় হিংসা করনেওয়ালা, অহংকারী করনেওয়ালা, এত হিংসা করনেওয়ালা, জুলুম অত্যাচার করার পরে আল্লাহ তাআলা জমিনও ছাড় দিছে, মগর ছাড়িয়া দিছে না। ঠিক কিনা? তাই আব্দুল্লাহপুরের মুসলমান, তোমার আল্লাহ দন দিছে, তোমার দনের পড়াই জমিনে তুমি করিও না, যার বা দনের দাঁড়তে দন লইয়া তুমি জমিনে পড়াই খটায়। ওই কারুনের খবর লও, কারুনের কুরদণ্ডে আল্লাহ জমিন বিস্তার করতে দিছে না। যে সাদ্দাতে দন ফাইয়া অহংকারী করিয়া দুনিয়ার জমিন আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া জমিনের মধ্যে আপনার জন্নত বানাইল, কোটি কোটি টাকার ডলার অকল দে, মুদ্রা অকল দে, দিরহম অকল দে খরচিয়া পৃথিবীর তাকি মণি মুক্তা হীরা অকল আনিয়া যে সাদ্দাতে জমিনের মধ্যে জন্নত বানাইল, ওই সাদ্দাতে জন্নত বানাইয়া উদ্বোধনী ভাষণ যেদিন দিত গিয়া, ও জন্নতের মধ্যে যেই মাত্র ফকত
কদম খান্তা ঢুকাইতো ওই সময় আল্লাহ আহকামুল হাকিমনে কইলার বা আজরাইল আলাইহিস সালাম যে মুনাফিকে জমিন আমার লাগি চ্যালেঞ্জ করলো ইগে দুনিয়ার জমিনের জান্নাত বানায়া মানুষের জমিনও দেখাইতো ইগে আজকে তার জন্য তখন উদ্বোধনী করাত গেছে আমি আল্লাহ কইয়া দিয়ারি গু যেন জান্নাতের মধ্যে না ঢুকে ওগুরে জান্নাত ঢুকার আগে ওগুর জান কবজ করো নাউযুবিল্লাহ ফারসে নিয়া ফারসে তাই জমিন শক্তি হইছে দন হইছে বেটাগিরি করিও না অহংকারী করিও না কোনো ইমাম সাহেবরে কষ্ট দিও না মাদ্রাসার হুজুররে কষ্ট দিও না কোনো গরিব মানুষের উপরে জুলুম করিও না ওই গরিব মানুষে চকুর পানি ফেলাইয়া যদি আল্লাহর আদালত হইলায় কোনো ঠেলাওয়ালা যদি আল্লাহর আদালত 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া যদি কয় না গো আল্লাহ তুমি তারে আব্দুল্লাহপুরের জমিনের টেকা দিছলাই আব্দুল্লাহপুরের জমিনও তারে সম্পদ দিছলাই আব্দুল্লাহপুরের জমিনও তার শরীরের মধ্যে শক্তি দিছলাই ইগে আমার জমিনও শান্তিতে ঘুরতে দের না শান্তিতে খাইতে দের না আমি এক গরিব দুর্বল মানুষের আল্লাহ টেকারও কোনো শক্তি নাই শরীরের মধ্যেও কোনো শক্তি নাই এর বাদেও 2 রাকাত নফল নামাজ পড়িয়া তুমি আল্লাহর আদালত ইনসাফর লাগি দোয়া করিয়ার আল্লাহ তুমি জালিমের বিচার খান্তা জমিনও করিয়া আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আব্দুল্লাহপুরের মুসলমান জানিয়া রাখো ইগে জমিনের মধ্যে ধ্বংস হইব কারুনের মতো জমিনও ধ্বংস হইব নমরুদের মতো লেংরা মশা দিয়ে আল্লাহ ধ্বংস করাইব ফেরাউনের মতো আল্লাহ নদীর মধ্যে পানি খাওয়াইতে খাওয়াইতে 18,000 মখলুকাত নিকৃষ্টতম পাত্র বানাইয়া ওই জমিন লাঞ্ছিত বঞ্চিতর দিন থেকে দিব নাউযুবিল্লাহ তাই জমিন কোনো মানুষের উপরে কোনোদিন জুলুম করিও না এতে মিসকিন হকর বদদুয়া থাকি নিজের সকল দিন বাঁচাইও কারণ যে সন্তানের বাবা নাই ওই সন্তানের জমিনে বুঝে তার বাবার কদর তার লাগি কতটুকু ছিল যে সন্তানের মা জমিনের মধ্যে নাই ওই সন্তানের দ্বারা গিয়া দেখিয়া যাইও তার মনে করব জান্নাত খান তার জমিনও নাই তুমি মা হইয়া গড়টা করাই ইগে বেঙ্গালুর থেকে মুম্বাই থেকে মা কইবার ঢাকা পর্যন্ত বাড়িত পার না ইগে বিদেশের জমিন থেকে মা পর্যন্ত কইবার গড় জায়গা পার না আর ও এতিমর লগে তুমি জুলুম কইতা অত্যাচার কইতাই আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া যায় আর ওই এতিমে যদি 2 ফুটা সাফুরর সারা আলিম হকলেও যদি তোমার মাগফিরাত তারিয়া দিত না এখন নাউযুবিল্লাহ ফরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল দিয়ারি হাসবা ইয়াওমান إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله তাই প্রতিজন মানুষে এতিম অখলরে মোহব্বত করিও গরিব অখলরে মোহব্বত করিও এক সাইল এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা বাজারও পাইয়ে তারে চড় মারিও না তারে দমক দিও না একদিন মজুরের শরীরের গাম শুকাইবার আগে তার মজুরি জমিনের মধ্যে দিও তারে ঘুরাইও না তারে হাঁটাইও না কারণ ইগু তোমার লাখান পয়সা আলা নাই ইগু তোমার হাজিরা খামো গেছে যদি তার গরো খানি থাকতো তে তোমার মতো এক মুনাফিকর খামো গেল না তোমার মতো এক অহংকারী খরনাওয়ালা ব্যক্তির গরো খাজো গেল না অনেক তাই কোনো মানুষের মজুরি আটকাইও না নবীজি কইতে এক মজুরি কোনো মানুষে যদি কাজ করে তার শরীরের গাম শুকাইবার আগে তার মজুরি আগে দিতে আই জামরা বেগ লইয়া গুড়া লাগে বাজানো হিনো গিয়া কইব তরে নি কইলাম সকালে নিতে বেঠা আমি জিকার করি আর তোমার লইয়া থাকা গোলাম নেই এই জন্য তো জমিনে শান্তি নাই
মহব্বত নাই, শুধু অহংকারীর কারণে, শুধু ফুটানির কারণে। মানুষ 2 টাকার যদি মালিক হয়, হেডফোনের জ্বালায়, সিগারেটের ধুমার জ্বালায়, বাইকর শব্দর জ্বালায় রাস্তা বাইর করেছে। আরে বাবা, তুমি তো কারণ তাকি ফয়সালা হইছো না, সাদ্দাত তাকি তো ফয়সালা হইছো না। তাই এমন আচরণ করিও না মানুষ, এমন আচরণ করিও না যুব সমাজ। এজন্য তো কুত্তার মতো মরতে হয়। মাতে রাগ করিও না, এটা দুঃখে মাতিয়া মানুষ হইল না। আমরা মানুষ বাইক দেন তে উঠলো বুঝা যার আর তার বাপর সম্পত্তি রাস্তায়। এমন করিও না, এমন আচরণ করিও না। প্রতিটা মানুষের রেসপন্স দিও, শ্রদ্ধা করিও, ভালোবাসিও। তোমার আখলাকে মৃত্যুর পরে তোমার আদর্শ দেখাবে। তোমার আখলাকে তুমি মৃত্যুর পরে মানুষের তোমার তারিফ আর সম্মান করবো। হাজার হাজার যুব সমাজ মারা যায়, কেন মারা যায় খবর লো আগে। তো এমন করিও না। বাইক সানাও বালা, লইছো বালা কথা, সুন্দর আছে গাড়ি লইছো, সুন্দর আছে বালা, আল্লাহ তোমার দন দিছে বালা, শুক্রিয়া দেয়, বেঠাগিরি শুক্রিয়া। ফুটানি না রে ভাই, কত বেঠাইন দেখলাম। ও জাবির হুসাইনের 8 কোটি কোটি টাকার মালিক, 1 বছরের ভিতরে এখন হাজিরা কাম করতে। হাজারো মানুষ আমার তো আছে, দেখছি আমার দেখা গো। তাই তুমি অহংকারী করি না, দন পাইছো তাতে কি হয়েছে? মসজিদের ইমাম সাহেব মেজাব মনে করো না, সম্পদ হয়ে গেছে, গেসানি ধরে দিচ্ছে খানটা। এমন করিও। জমিনটা কিন্তু একদিন যাইতাম না নি ভাই, সারা একদিন সব যাইতাম না, সব যাওয়ার বাদে তো মানুষ শোনা আরে শোনো। তুমি মারা যাওয়ার পরে যদি মানুষের খুশ হয়, যদি হয় আল্লাহ আব্দুল্লাহপুর থেকে খবিজ গেছে গিয়া, আল্লাহ হেফাজত, আল্লাহ প্রতিজন মানুষের হেফাজত করো, আল্লাহ আমিন। এমন আচরণ মানুষের হোক না। আমি মারা যাওয়ার বাদে মানুষ এমন কথা হোক না আমার ব্যাপারে যে খবিজ গেছে, মানুষে হোক ইস এক বান্দা আল্লাহর নেক বান্দা গেছে। দোয়া করো তোমার কবর ধরো, দোয়া করো তার গরো বইয়া নমাজের লগে হোক, আল্লাহ আপনার এক মায়ার বন্দা থাকে আমরা শান্তিতে দমিন আসি। এমন আখলাক না, নবীজি তো আদর্শ আসে। নবীর আখলাক কেমন আসলো রে ভাই? তুমি কেন বলো তোমার আখলাক বানাইতে ভালো না? তুমি তো মুসলমান, ও তো নবীজির তো মন। সাহাবায়ে কেরাম বলতে দমাত আসলে এই দমাত ই আল্লাহ আসলো না, আচ্ছা না কেন ও আল্লাহ আসে। এখন ও আল্লাহ আসেন না। সাহাবায়ে কেরাম বলে যে কুরআনে কারীম তিলাওয়াত করিয়া গেছেন 6666 আয়াত বিশিষ্ট এই কুরআনে কারীম এখনো আছে না? এখনো আছে না? আরে ভাই, আগে তো মানুষওয়ালা কষ্ট করছে, আমার মুরব্বী ওগুলো হইতে পারবো, আমরা কথা কইয়া আমি পড়েছি। আমার ফার্স্ট দোকানত খোলা ভাত্তাত লেখছি, আমার উস্তাদে খোলার ভাত্তাত লেখাইছেন খেরাইয়ার গাছর খোস দিয়ে, খেরাইয়া চিননি? খেরাই আছে সিয়া খসা খস বার হইতো, জাল দি থাকিয়া চাকনি দি থাকিয়া বোতল করতাম, আর বাসর কলম দিয়া আলিফ বা তাসা লেখিয়া পড়েছি। এখন তো ইটা নাই, এখন জেলখালির কলম বার হয়ে গেছে গিয়া, এখন নিপ কলম বার হয়ে গেছে গিয়া, দামি দামি কলম বার হয়েছে, পকেটে 100 টাকা কলম পর্যন্ত আছে না? কিন্তু আগর ফোড়ার মানুষের গুরুত্ব আসলো, আগর ফোড়ার গুরুত্ব আসলো, মর্যাদা আসলো মানুষের বিভিন্ন বলা। এখনো সেম দরস দেওয়ার বলছে আগটা কি এখন আরো ডিজিটাল লাইনে বহুত মেহনত। এক আলিম হলে খতরা মাদ্রাসার, এক স্কুল টিচার হলে, এক প্রফেসর হলে, এক ইঞ্জিনিয়ার হলে মেহনত করিয়া যাইতরা। কিন্তু আপনি আমি মানুষ হই না, এখানে কেউ বাফর টেকার গরমে, কেউ বাফর টেকার গরমে, কেউ বাপ এমএলএ স্কুলের মাস্টারের সামনে গিয়ে তার এমএলএ গিরি দেখানিতে লাগি যায়, স্কুলের স্যারের সামনে গিয়ে তার মাস্টারি গিরি দেখানিতে লাগি যায়, কেউ মসজিদের মেসাওয়ার সামনে তার বাফর টেকার গরম দেখানিতে লাগি যায়। আরে ভাই, উস্তাদের সামনে গেছো তুমি, ও ছাত্র জীবনে কোনোদিন উস্তাদ হইতে পারতে। প্রধানমন্ত্রীর সামনে যত বড় ফেটালা যাক না কেন, যত ফাওয়ার আলাও যাক না কেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে এই প্রধানমন্ত্রী না, তাহলে বুঝিও নিজের স্তরটা নিজে রাখিও। মানুষে তোমার সম্মান দিত না, তোমার আখলাকে মানুষে তোমার সম্মান দিব, তোমার আদর্শে মানুষে তোমার সম্মান দিও। যে কোনো মানুষে যদি তোমার মাথায় তার রেসপন্সিবিলিটি দিও, এটা তোমার দায়িত্ব, এটা নবীজির আখলাক। এক হিন্দু মানুষ যদি বিপদ করিয়া তোমার বাড়িতে তারা নেগলেক্ট করিও না, ইগনোর করিও না, ঘৃণা বসাও, চা খাইতে চা দেও, ফান খাইতে ফান দেও, এটা নবীজির আদর্শ। কয়জন ট্রেন আছে এই আদর্শ? কয়জন ট্রেন আখলাক আছে? তাই তো সমাজে মায়া নাই, শুধু সাম্প্রদায়িকতা চলে চতুর্দিকে, মানুষের দিমাগে দুলাই করে। এই জন্য দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ক্বালা লিমান মান আকালা তাজিবান ওয়া আমিলা ফি সুন্নাহ, 2 নম্বর তোমরা আমার সুন্নতের উপরে আমল করো,
আমার সুন্নত লইয়া জমিন চলাফেরা করিও। তোমার হাঁটার মধ্যেও যেন আমার সুন্নত থাকে, তোমার ব্যবহারের মধ্যেও যেন আমার আখলাক থাকে, খাওয়ার মধ্যে বইলেও যেন আমার সুন্নতে অনুসরণ করিও। যদি কোনো রিশতাদারের বাড়ি যাও, যদি কোনো কুটুম বাড়ির তুমি খাওয়া যাও, এরপরেও আমার নবীজির একটা আদত আসলো, আমার নবী যাইতে সময় একটা খামর খাইয়া যাইতা, যে মানুষের গরো গিয়া খাইতা, ই গরো গিয়া কোনোদিন আপনার পেট পরিয়া খানি খাইতা না, এক বাগ খানি খাইতা, এক বাগ পানির লাগি রাখতা আর এক বাগ খালি রাখতা। সুবহানাল্লাহ। আমরা দেখতে সাইড ট্যাঙ্কির খানি ভাই বেল্ট খুলিয়া লঙ্গির হেস খুলিয়া বই যাই না। হ্যাঁ, এটা নবীজির আদর্শ, এটা নবীজির আখলাক না। নবীজি যাইতে এক কামড় খাইয়া যাইতে, হন গিয়া কম খাইতা, কারণ নবীজি ওখান স্মরণ করতা, নবীজি ওখান বুঝাইতে সাহাবায়ে কেরাম করে যে তুমি যে গোর খানো বইয়া খারায়, হয়তো আল্লাহর বন্দা সারা দিন মেহনত করিয়া তোমার লাগি ইন্তজাম করছে, সারা খাইও না, হয়তো সারা বার করি তোমার দিলাইছে, তারও হরুতা রইছেন, তারও আরো কুটুম রইছেন, স্ত্রী রইছে, হ্যাঁ নিজে রইছে। সুবহানাল্লাহ কইতা না? এটা নবীজির আখলাক, এটা নবীজির আদর্শ। আমরা ওলা বনি, আমরা ওলা বনি, প্রত্যেকজন মানুষের নিজের আখলাক ওলা বানায়। দেখবা জমিনও যে কোনো মানুষের তোমার সম্মান দিব, ইটা তো তাকবা। নবীজি জমানা তো আসলা না, 2-4 মানুষের বিরোধিতা করছে, ইটা দেখো তোমার কর্মনে তুমি ছাড়িয়া দিও, ইটা মানুষের করলে দিনদারি বাদ দিও না। ও নবীজি ফরমায় 2 নম্বর আমার সুন্নত তোমরা আমল করো। আজ সুন্নত কয়জনে রাখি, কয়জনে সুন্নত, ও এক খাইছে মিষ্টি খাওয়া সুন্নত, ও অনবরত খায়, ও যেন যায় মিষ্টি খাওয়া সুন্নত, তোমরা মিষ্টি খাও। বিয়া বাড়িতে গেলে লাগে দামান বেটার তোমার ভোগ বান্ডা থালটা কেউ যায় সারা খাই দিচ্ছে, আর মিষ্টি সুন্নত নাই, জিলাপি সুন্নত নাই। সব থেকে সুন্নতের উপরে আমল করি। দাড়ি রাখাও সুন্নত নাই, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা দাড়ি রাখতে হয়। দুহরের আগে সুন্নত, দুহরের বাদেও সুন্নত আছে, 5 ওয়াক্ত নামাজের লোকে সুন্নত আছে, চলাফেরা তো সুন্নত আছে, বসা তো সুন্নত আছে, মানুষের লোকে ব্যবহারও সুন্নত আছে। এলা ব্যবহার করো, প্রত্যেকটা মানুষের লোকে নম্র আর ভদ্রতা সহিত কথা কইও, উগ্র মিজাজে কইও না। এক মানুষে যদি তোমার আচরণে কষ্ট পায়, আর কষ্ট পাইয়া যদি দিল দুঃখ পাইলে, এর মানুষের খালি মুখ দিব, দোয়া দেওয়া লাগে না। মানুষের যদি মুখ দিব, দোয়া দেওয়া লাগে, এখানে আল্লাহ কবুল করতে হয় না। তো ইনটাকে যদি অটোমেটিকলি কোনো দোয়া বারোই যায়, ত্যাগ খাইতে পারতে। তাই হর দিকে আমরা নবীজির সুন্নতরে ফলো করবো ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। আমি আটাইলি আর মাত্র 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে শেষ করিব। 3 নম্বর নবীজি ফরমায় ওয়া মিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর তোমার জিন্দেগির এমন ভাবে বানাও, তোমার হাত দ্বারা, তোমার মুখ দ্বারা, তোমার আখলাক দ্বারা পৃথিবীর কোনো মানুষ যেন, পৃথিবীর কোনো মানুষে যেন জমিনের মধ্যে কষ্ট না পায়। এমনকি পৃথিবীর যত মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হুদি, নাসারা থেকে লয়া পৃথিবীর যত জাতি হলে জমিনে বসবাস করে, ওই জাত মানুষে যেন তোমার আখলাক থাকিয়া, তোমার ব্যবহার থাকিয়া জীবনের যেন কোনো কষ্ট না পায়। কারণ তোমার ব্যবহার, তোমার আখলাক থাকিয়া যদি জমিনে কোনো মানুষে কষ্ট পাইলায়, আমি নবীজি কইয়া দিয়ার তুমি কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতা না। এখন আউযু বিল্লাহ। তাই এমনভাবে তোমার জীবন গঠন করো, কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমনভাবে জিন্দেগি বানাও, আব্দুল্লাহপুর থাকি যেদিন তুমি বিদায় নিবাই, সব তো একদিন যাইমু গিয়া। হয়তো আগামী খাইলে আমি জাবির হুসাইন জমিন থাকি যাইতাম গিয়া পারি, যদি যাই গিয়া আমার তো আজও বন্ধ হয়ে যাব গিয়া, সব কিছু বন্ধ হয়ে যাব। মানুষে আর কোনোদিন ফোন করিয়া জাবির হুজুর হইয়া ডাক দিত নাই, জাবির ভাই হইয়াও ডাক দিত নাই, জাবির হইয়াও ডাক দিত নাই। শুধু আমার আখলাক আর আদর্শ জমিনের মধ্যে থাকবো। যদি আমার আদর্শ আখলাক যদি জমিনের মধ্যে ভালো হয়, মানুষ যদি কুয়েতার কাতারও থাকে, ওখানেও 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার মতো ব্যক্তির লাগি দোয়া করব। আর যদি আমার আখলাক, আমার আদর্শ, আমার সব কিছু যদি খারাপ হয়ে যায়, যত লম্বা নসিহত করি, যত লম্বা বয়ান জমিনের মধ্যে দেই না কেন, এরপরেও মানুষে কোনোদিন মাগফিরাতের দোয়া করতো না। ঠিক কিনা? তাই এমন ভাবে বানাও ওয়া মিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, জমিনের কোনো মানুষে যেন তোমার থাকি কষ্ট না পায়। তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি থাকি লইয়া, তোমার পাড়া প্রতিবেশী থাকি লইয়া, তোমার চিনক আর না চিনক, পৃথিবীর যত জাত মানুষ সকল জমিনও আসেন, প্রত্যেকজন মানুষে যেন তোমার ব্যবহার থাকিয়া, তোমার আখলাক থাকিয়া, তোমার অত্যাচার থাকিয়া প্রতিজন মানুষ যেন জমিনে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এমন ভাবে বানাও কোনো মানুষের কষ্ট হইতো না।
কোনো মানুষের না, কষ্ট টুটেলি না। কারণ যাই মুগিরে ভাই মানুষ ওটাও যাই ধরে রে শুনো, আমি খাইলো কইছি। হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে জমানার জমিন থেকে বিদায় নিছেন, এই জমানার বাদশার নাম আপনারা কেউ জানেন নি? একজন উপাসন জানেন নি না, কিন্তু আব্দুল কাদের জিলানীরে সারা জানেন না, সবে চিনেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা। তো খোয়াদ আসলাম সারা ছিল আব্দুল কাদের জিলানির বাপ কিলা আসলা এই কেন সারা জানো, মা কিলা আসলা সারা জানেন, মগর তান যে জমানাত মারার যাওয়ার পরে এই বাচ্চা সুখ প্রকাশ করলো, দূরে কো নাউযুবিল্লাহ, মানে কে খুশি হয়ে গেছিল, খুশি হইয়া কইছিল এক মানুষ জমিতে গেছেন গিয়া, দূরে হোক নাউযুবিল্লাহ। অথচ আব্দুল কাদের জিলানির নামে খরচ জানেন, এই বাচ্চার নাম খেয়েও জানেন না। তাই প্রতিজন মানুষের নিজের আখলাক, নিজের ব্যবহার, নিজের আদর্শ এমনভাবে বানাইমু যাতে পৃথিবীর কোনো মানুষের কষ্ট পাইতো না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন। আমার খতাত্তা থেকে যদি কোনো কষ্ট হইয়া থাকে আল্লাহ আস্তে আমার মাফ করিয়া দিবা। আমি এক গুনাহগারের লাগি দোয়া করবা, জমিনের মধ্যে চলাফেরা করি বড় রিস্ক লইয়া আল্লাহ তাআলা হর সময় হেফাজত করে জমিনে রাখতো। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين. يا الله আপনার মায়ার গোলাম হল ইয়া, আপনার মায়ার মাহবুব পিয়ারা বন্ধ হল ইয়া, উলামায়ে কেরাম হল হাফিজ হল ইয়া, দাড়ি ফাখনা মুরব্বি নওজোয়ান লইয়া, মাসুম বাচ্চা হল ইয়া। আমি গুনাহগার আতখান ফাতিছি রে দয়াল, আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমার জামাতের খবর, এই এলাকার तमाम জিন্দা মুর্দার খবর নিয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বালিগ হতে কি লইয়া এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম, যত নিমক হারামি করলাম, যত গুনাহ করলাম আল্লাহ, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বালিগ হতে কি লইয়া এখন পর্যন্ত যত গুনাহ করলাম, সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনারে মাফ করিয়া দাও আল্লাহ। আপনি আমরা চিন্তা মুর্দা মাইয়ার ব্যাপারে মাফ ফরমাও। এই জমাত অনেক আছে, কারণ মা নাই বাবা নাই আল্লাহ, ঈদ হাতে কবর তুয়াতন ফাতিসি আল্লাহ। আমরার কবরবাসী মা জানবার কবরের মধ্যে রহমতের জরি বরসাও, যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। মার খানদান, বাবার খানদান, দাদা দাদি নানানির খানদানের যত মুসলমান হল জমিন তাই গেছেন গিয়া প্রত্যেক আরওয়াহের মধ্যে রহমতের জরি বরসাও। যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও। এই এলাকার প্রত্যেক চিন্তা মুর্দারে মাফ ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। দয়াল এলাকার মানুষে অনেক মহব্বত মায়া করিয়া অনেক মানুষ জমিতেই চলে গেলেন, প্রত্যেকের কবরে জান্নাতের গাড়া বানাও। যারা জমিনের মধ্যে আছেন প্রত্যেকের হায়াতে তজ্জিবা দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যত মানুষে আমরা কষ্ট দিছেন এরারে আমরা মাফ করিয়া দিলাইলাম, আপনি আল্লাহ এদেরকে মাফ করিয়া দিলাম আল্লাহ। আর আমরা যদি কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিয়া থাকি আমরা মাফ চাইয়া দয়াল আপনি আমাদের প্রত্যেকের মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। দেশে বিদেশে পাড়ে জঙ্গলে আল্লাহ, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব থেকে লইয়া চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থেকে লইয়া আল্লাহ, কুয়েত, কাতার, সৌদি আরব থেকে লইয়া
আমার মুসলমান যুবক যুবতী হল যারা বিদেশের জমিনে গেছেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করি আল্লাহ আল্লাহ ইতার জান মান ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতা বিদেশের জমিন খানো আপনারা তো আমানত রাখলাম রে দয়াল ইতার আপনি কোনো সময় খেয়ানত খান করিও না আল্লাহ আল্লাহ বিদেশের জমিন আপনি ছাড়া ইতার কোনো উপায় নাই কোনো ভরসা নাই আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা মালুমাল ফরমাও বেশি বেশি রুজি দিয়ে ইতারে মালুমাল ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন অনেক মানুষ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে থাকি লইয়া অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছেন আমরাও বেমার আছি আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া বাকি জিন্দগি খান সিহতে আফিয়ত আপনি দান ফরমাও আল্লাহ প্রত্যেক বিমারির হালত রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করে আমি নালায়েক মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটর হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই জলসার আয়োজন করতে যত মুসলমানের টাকা পয়সা দিয়া সময় দিয়া জবান দিয়া যারা যে লাইনে সাহায্য করছেন প্রত্যেকের তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও কিয়ামতের ময়দানে যেদিন কোনো উসিলা থাকতো নাই এই জলসার খাতিরে আপনি আমরা প্রত্যেকরে আরশে আযিমের ছায়ার তলে একটা জায়গা খান্তা দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ নবীদের উসিলা আমাদের দোয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই জমিনটাকে একদিন যাইমু কি আরে দয়াল যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই ওই দিন নবীজির সামনে আনি আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু अगर करे वो बात जुबा को जो दिल पर असर करे और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना या मौलाना إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمة السلام عليكم ورحمة الله আপনারা বক্কা যাইবা।